26,40,000 টাকা নিয়ে আসেন। হ্যাঁ বুঝতে স্যার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এলিট ফোর্স হিসাবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও মাদক বিরোধী অভিযান পরিচালনা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসাবে গত 27 জুন 2026 তারিখ ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ মাদক চক্রের একজন সক্রিয় সদস্য র্যাব 10 সিপিসি 3 কর্তৃক গ্রেপ্তার হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 10 সিপিসি 3 ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত 27 জুন 2026 তারিখ রাত আনুমানিক 02:20 ঘটিকায় ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় সাতক্ষীরা টু ঢাকাগামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপনপূর্বক সন্দেহভাজন গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশি করাকালীন একটি প্রাইভেট কার হতে 880 বোতল স্কাফ সিরাপ, যার আনুমানিক মূল্য 26,40,000 টাকা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ রানা গাজী, বয়স 32 এবং বাড়ি সাতক্ষীরা জেলায় বলে জানা যায়। এই সময় মাদক বহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। প্রকাশ থাকে যে আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কার্ফ সিরাপ সহ অন্যান্য মাদকদ্রব্য সামগ্রী সংগ্রহপূর্বক ফরিদপুর জেলার কোতোয়ালি থানা সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। পেন্সিডিল এবং স্কার্ফ এটা একই উপাদান যুক্ত এবং একই ধরনের নেশার প্রভাব সৃষ্টি করে। তো দুটার মাঝে একটু দামের পার্থক্য আছে, বাট দুটো একই ধরনের নেশার প্রভাব একই প্রভাব বিস্তার করে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতে পেন্সিডিলের বিকল্প হিসেবে স্কার্ফ একইভাবে মাদক কিংবা নেশার দ্রব্য হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। এটাও আমরা একই গোত্রের বলতে পারি। পেন্সিডিল একই ধরনের নেশার সৃষ্টি করে এবং একই গোত্রের বলতে পারি। মূলত সীমান্তবর্তী জেলা থেকে এসে আমাদের ঢাকা সহ বিভিন্ন যেই সদর জেলাগুলো আছে সেগুলোতে ডিস্ট্রিবিউশন হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যে আরেকটি মামলা আছে, এটা মাদক মামলা নয়, এটা অ্যাটেম্পট টু মার্ডার কেস এবং এটা সাতক্ষীরা জেলাতেই প্রযোজ্য। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি যে সে আগেও এসবের সাথে সম্পৃক্ত আছে এবং বিভিন্ন জায়গায় অন্যান্য মাদকদ্রব্য চোরাচালানোর সাথেও সম্পৃক্ত আছে। সেই ভিত্তিতেই আমরা তাকে গ্রেফতার করছি এবং আগের মামলা ওটা আছে। ওটার সাথে এই চালানটি মূলত সাতক্ষীরা থেকে ঢাকা যাওয়ার কথা ছিল এবং আমাদের এদিক দিয়ে যাচ্ছিল। তো মূলত আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঝপথেই আমরা চেকপোস্ট স্থাপন করে তারপরে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই এবং বিপুল পরিমাণ চালানটি জব্দ করি। আচ্ছা, ঢাকায় কার কাছে নিয়ে যাচ্ছিল এই ধরনের কোনো তথ্য জানা আছে কিনা? কোথায় যাচ্ছে? কোনো তথ্য আমাদের কাছে নেই, তবে যেহেতু আমাদের গোয়েন্দা নজরদারিতে ছিল তো আমরা মাঝপথে এটাকে আটক করতে সক্ষম। আপনাদের কাছে যদি কোথাও মাদকের বেচাকেনা বা অন্যান্য অপরাধমূলক কার্যক্রমের তথ্য থাকে তাহলে দয়া করে তার র্যাবকে অবহিত করুন। আপনার একটি তথ্য একটি পরিবার বা একটি জীবনের রক্ষা কবচ হতে পারে।